আগরতলা নাকি মালিক উনি, একটা আগরতলার মালিক উনি। তো সেই বিষয়টা আপনি কীভাবে দেখছেন একটা রাজনৈতিক দল হিসাবে বা একটা সাধারণ মানুষ হিসাবে, যেটা নাকি দিল্লির যন্ত্র মন্ত্রণালয়ের সামনে এই ভাষণটা দিয়েছে? পেছনে ভারতীয় জাতীয় পতাকা লাগানো আছে। অবিশ্বাস ওনার সংবিধানের প্রতি আস্থা আছে। এই ত্রিপুরার মালিক আমি, আপনি, সকল অংশের মানুষ, ধর্মের জাত। এই দেশ আমাদের, ত্রিপুরা আমাদের, প্রত্যেকটি মানুষের। উনি যদি ওই রাজ্যের নামের কথা বলে থাকেন, ওনার মাইন্ডসেট আপনি যদি এখন ওই সময় দিয়ে থাকেন, আই এম সরি টু সে India is a sovereign country. There is no princely state, it no more exists. এই ত্রিপুরা প্রদ্যুৎ বাবুর যেরকম, আমার যেরকম, সেরকম প্রত্যেকটি ভারতীয় নাগরিক। আসল কথা, ওনার ফ্রাস্ট্রেশনের কারণও আছে। 6 মাসের কথা বলে 18 মাস পার হয়ে যাচ্ছে, কনস্টিটিউশনাল সলিউশন না করলে এসবকে বলেছিল প্রেক্ষিতে সমস্ত বলে ওনার নিজের সিস্টারকে ব্যাঙ্গালোর পার্লামেন্ট বানিয়ে দিয়েছেন। এখন সামনে নির্বাচন আসছে, কি নিয়ে যাবে, কোন ইস্যু নিয়ে যাবে মানুষের কাছে। তবে এই भड़काने वाला स्पीच इसलिए दे रहे हैं ताकि आम जनता का ध्यान कहीं और भटक जाए। तो मैं प्रद्युत बाबू के साथ बिल्कुल हूँ, जहां तक ये सवाल है कि मोर इम्पोर्टेंट थिंग्स আমাদের কংগ্রেসের তরফে 125th amendment bill immediately passed for that Pradyut Babu and all political parties put pressure on the central government who are delaying the passage of 125th amendment bill in the parliament. আমরাও চাই এই রাজ্যের আদিবাসী অংশের মানুষের হাতে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ক্ষমতা আরো বেশি মাত্রায় আসে, and that is possible by amending the 125th amendment by passage of 125th amendment bill of the Constitution.